সরস্বতী পুজো মানেই বাঙালির প্রেম দিবস, বাঙালির ভ্যালেন্টাইন ডে। এই দিনের সাথে সকলের একটা আলাদা আবেগ জড়িয়ে থাকে। কারোর জীবনের প্রথম প্রেম, তো কেউ কেউ ফিরে যান স্কুলের দিনগুলোয়। আর এই দিনে পুরনো স্মৃতিতে ভাসনের অভিনেত্রী অঙ্কিতা মল্লিক। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রীতে জগদ্ধাত্রীর চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। নবাগত অভিনেত্রী হয়েও সকলের মন জয় করে নিয়েছেন। তার সুন্দর অভিনয় আর গল্পের কাহিনী দর্শকদের মন ছুঁয়ে গেছে। সামনেই ছিল সরস্বতী পূজা। সরস্বতী পূজা নিয়ে সকলেরই মনের মধ্যে একটা আলাদা ভালো লাগা কাজ করে, ভালো স্মৃতির উদ্রেক হয়। অভিনেত্রীর মনেও সেই স্মৃতির উদ্রেক হয়েছে। সরস্বতী পুজোর একটা পার্ট হলো স্কুল, অভিনেত্রীর কাছেও তাই। অভিনেত্রী ছিলেন বিনোদিনী হাই স্কুলের ছাত্রী। পুজোর কটা দিন স্কুলের কাজেই ব্যস্ত থাকতেন। অন্য স্কুলে নিমন্ত্রণ করতে যাওয়া, ঠাকুর আনতে যাওয়া, আলপনা দেওয়া, শুধু স্কুল নয়, সবকটা টিউশনে যাওয়া, সবার সঙ্গে দেখা করা, এইসব নিয়ে একটা আনন্দ ছিল অভিনেত্রীর কথায়। এবারে সরস্বতী পুজোয় আমি ব্যস্ত শুটিংয়ে। সরস্বতী পুজোটা আর আগের মতো নেই, এখন আর আগের মতো উৎসাহ নেই। তবে এটাও মন্দ অভিজ্ঞতা নয়। তবে আগে পুজোর দিন থেকেই বন্ধুদের ফোন করতাম, কে কি পড়বে, কোথায় কোথায় যাওয়া হবে। স্কুলে আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। বাড়িতে যেহেতু পুজো হতো, তাই স্কুলে যেতে যেতে অর্ধেক বন্ধুদের খাওয়া হয়ে যেত। আবার একটি প্রশ্ন সবসময় ঘুরপাক খেত, কুপন নিয়ে গেলে কি খেতে দেবে না। এই পুজোর আর একটা অংশ হলো প্রেম। অভিনেত্রীর কথায় পুজো মানেই তো বন্ধু বান্ধব, প্রেম, আনন্দ সব মিলে মিশে এক। সরস্বতী পুজোর প্রেম নিয়ে আমার একটা আলাদা অভিজ্ঞতা ছিল। স্কুলে পড়ার সময় ফেসবুকে আমার একটা ছেলেকে দেখে ভালো লাগতো, কিন্তু সামনে থেকে যখন তাকে দেখলাম সে খুবই বেটে। বেটে বলে ছোট করছি না, তবে যেটা আশা করেছিলাম সেটা হয়নি। তাই আমি আর আমার বন্ধু খুবই হতাশ হয়েছিলাম।